বুড়িগঙ্গা সহ দেশের নদীগুলোকে রক্ষায় জামায়াত ইসলামীর এক নেতা দুর্দান্ত একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি মনে ধরেছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের। ওই জামায়াত নেতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। জামায়াতের ওই নেতার নাম অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। দলের সহকারী সেক্রেটারি জেনারেল পদে আছেন তিনি। বুড়িগঙ্গা সহ নদীগুলোর রক্ষা নিয়ে জুবায়ের বলেছেন, ঢাকার নদী বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের বছরে অন্তত 2 বার নদীতে গোসল করতে হবে। তার এই প্রস্তাবটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। জামায়াতের ওই নেতার মতে মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে 2 বার নদীতে গোসল করেন তাহলে নদী রক্ষার মানুষ উৎসাহিত হবেন, নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের প্রস্তাবটি মনে ধরেছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের। বিষয়টি তিনি এক অনুষ্ঠানে তুলে ধরেছেন। পরিবেশ উপদেষ্টা বলেন, এই পোস্ট পড়েছিলাম এখানে বসে বসে। সেখানে একটা কথা লেখা আছে, ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে 2 বার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামায়াত নেতা বলেছেন। প্রস্তাবটির প্রশংসা করে রেজওয়ানা হাসান বলেন, এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে নাই, এই বুদ্ধিটা কিন্তু আমারও না। সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন। আমাদের দেশের রাজনীতির প্রথা যদি সফল হতো তাহলে আমাদেরকে আর দায়িত্ব নিতে হতো না হয়তোবা। আমাদের আসতে হয় একটা ক্রাইসিস মুহূর্তে মাঝখানের একটা যোগসূত্র করে দেওয়ার জন্য, কিন্তু শেষ সমাধানটা রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে। সোনিয়া খান, খবর সংযোগ।